আজ তোমাদের তৈরি করে দেখাবো শাপলার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। দেখো শাপলাগুলো কত বড় বড়। এবার শাপলাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিতে হবে। এর গায়ে একটা খোসা থাকে, সেটাকে হাত দিয়ে ছাড়ানোই যায়। সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই শাপলা খেতে ভালোই লাগে। শাপলা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আমার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। দেখো এতগুলো শাপলা এবার টুকরো টুকরো করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাপলা তো আগে কেউ খেত না আমাদের হাবড়াতে, তখন আমরা ছোটোবেলা ছিল। কিন্তু এখন দেখি শাপলা সবাই খায় আর বিক্রিও হয়। কত দাম নেয় এখন, 5টা শাপলা বাঁধা থাকে, 5 টাকা দাম নেয়। আর আগে এমনিই আমাদের পুকুরে হয়ে থাকতো। আমরা সব ওই ফুলগুলো নিয়ে খেলতাম, মাথায় বাঁধতাম। আমার শাপলাগুলো টুকরো টুকরো হয়ে গেছে। ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। এদিকে পেঁয়াজ নিয়েছি, দুটো কুচো কুচো করে কেটে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। নিয়েছি চিংড়ি মাছ। চলো কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নেব। পুরো লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা করে ভাজা পরে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এই যে সেদ্ধ করা শাপলা জল ঝরিয়ে রেখেছি, শাপলাগুলো এবার দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এতে সামান্য পরিমাণে একটু মিষ্টি দেবো। তোমরা যেমন পরিমাণে খাবে সেরকম পরিমাণে দেবে। আমি আমার মতন দিয়েছি। এই শাপলাগুলো পুরো ভাজা ভাজা করতে হবে, একদম পুরো কচু শাকের মতন হয়ে যাবে। দেখো আমার শাপলা প্রায় হয়ে গেছে আমার শাপলার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তোমরাও তৈরি করে খাবে।